পয়লা জুলাই থেকে দেশ জুড়ে কার্যকর করা হলো ভারতীয় ন্যায় সংহিতা। এই আইন কার্যকর নিয়ে ভিন্ন মত পোষণ করলেন শতাব্দী প্রাচীন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। কারোর মত সহজেই কাউকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া এবং একই সঙ্গে সাজাও দেওয়া যাবে এই আইনের ফলে। নতুন আইন কার্যকরের পর পুরনো মামলাগুলি বিচারের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে বলে মত আইনজীবী মহলের একাংশের। আজ থেকেই চালু হয়ে গেল দেশের ন্যায় সংগতি আইন এবং ফৌজদারি মামলার ক্ষেত্রে বিশেষ করে পুলিশের ক্ষমতায়ন কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে যদি মুখ খোলে সেক্ষেত্রে তার যে কঠিন পরিণতি হতে পারে এই আইনের মধ্যে দিয়ে কিন্তু তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। মানুষের বাক্যরোধ করবার প্রথম যে প্রচেষ্টাটা ওনারা করে ফেলেছেন, কারণ আইনের বলে মানুষের বাক্যটাকে রোধ করা হয়ে যাচ্ছে। কোনো মানুষ এতে উপকৃত হবে বলে মনে হয় না। মনুসংহিতাকে আমরা যদি সামনে রেখেই করি সেটা কতটা মানুষের বর্তমান মানুষের পক্ষে কতটা উপযোগী সেটা করতে হবে। আইন তো মানুষের জন্য হয়, কিন্তু বর্তমান আইন যেটা হয়েছে সেটা পুরোটাই কুক্ষিগত করে রেখেছে পুলিশের লোকেদের হাতে, পুরোটাই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ যদি কোনো বিপদে পড়ে তারা কতটা উপকৃত হবে সেটা সাধারণ মানুষও বুঝতে পারছে না, এবং তাদেরকে আমরা কতটা রেমেডি দিতে পারবো আমরাও সেখানে যেতে পারছি না, কারণ সেখানে পুরোপুরি ব্যাখ্যাটাই এখনো দেয়া হয়নি। যেখানে বলা হয়েছে যে দীর্ঘদিনের সেই পুরনো যে সমস্ত আইন, যার মধ্যে অবশ্যই দেশদ্রোহীর মতন আইন রয়েছে, সেই দেশদ্রোহীর নির্দিষ্ট কোনো সংজ্ঞা বা ব্যাখ্যা কিন্তু এখন পুলিশ দেবে না। পুলিশ যদি মনে করে তাহলে যে কোনো ব্যক্তিকেই তারা দেশদ্রোহী আইনে তাদেরকে সাজা দিতে পারে। বর্তমানে যে সংশোধন করার ফলে ক্রিমিনাল লয়ে এই যে নতুন করে যে আইন তিনটে আনলো, সেই আইন তিনটির ক্ষেত্রে মূলত রাষ্ট্র তার দাঁত নখ মুখ একেবারে খিচিয়ে আনার জন্যই কিন্তু এই যে রাষ্ট্রদ্রোহ আইনটিকে সেটিকে ইউএপিএ থাকা সত্ত্বেও দেখুন একটা ক্রিমিনাল মেজর লতেও কিন্তু সেটাকে আবার ঢোকানো হয়েছে, এবং তার সংজ্ঞা কিন্তু একেবারে নির্দিষ্ট নয়। ফলে একটা কি করা হয়েছে, একটা অনেকটা ওয়াইডার স্পেকট্রাম দেওয়া হয়েছে। তার ফলে কি হবে, সহজেই যে কাউকে দাগিয়ে দেওয়া যাবে। ফলে এই যে প্রয়াস কিন্তু আমি মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থাপনার জন্য অত্যন্ত ক্ষতিকর একটি প্রয়াস। এই আইনে যেটা মূল উদ্দেশ্য যেটা করেছে যে কপি পেস্ট করেছে, তার সঙ্গে যে ধরনের যে চেঞ্জগুলো করেছে সেই চেঞ্জগুলো অনাবশ্যক, যেগুলো দরকার ছিল না। প্লাস হচ্ছে দেশদ্রোহিতা আইন যে ঢুকিয়েছে, দেশদ্রোহিতা আইনের মধ্যে দেশদ্রোহিতা কাকে বলবে সেই ব্যাপারে কোনো ডেফিনেশন তৈরি করেনি, যে এই ঘটনার দেশদ্রোহিতা বা এই ধরনের অ্যাক্টিভিটি দেশদ্রোহিতা সেটা নেই। দেশদ্রোহী হলেই সেটাকে পুলিশ উইদাউট এনি পুলিশ রিপোর্ট ছাড়া অ্যারেস্ট করতে পারবে। প্লাস আরও যে চেঞ্জগুলো করেছে, আগে যেমন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেটা সে ড্রাইভার সেখানে চলে যেতে পারতো বা পরবর্তীকালে সে বেল নিতে পারতো। এখন যেটা বলেছে না, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে অথবা ম্যাজিস্ট্রেট 24 ঘন্টার মধ্যে জামিন নিতে হবে, তা নাহলে অ্যারেস্ট হলে সে বেল পাবে না। নির্দিষ্ট করে আইন ছিল যেখানে পুলিশি হেফাজতের 14 দিনের মেয়াদ, সেই 14 দিনের মেয়াদ কিন্তু মূলত 40 দিনের জায়গায় পৌঁছে যাচ্ছে। যে কোনো অপরাধ সংক্রান্ত মামলার ক্ষেত্রে পুলিশ যেখানে 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার পরে যে কোনো অপরাধী তারা এই 90 দিন পরে তারা জামিনের আবেদন করতে পারে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন যে ন্যায় সংগতি আইন, সেই আইনে কিন্তু সেই প্রভিশন আর থাকছে না। পুরোপুরি একটা ক্রিমিনাল ল ভারতবর্ষে চেঞ্জ করে দিলাম, তাতে 1 বছরও সময় দিলাম না, অ্যাডিকুয়েট ট্রেনিং দেওয়া হলো না, এবং অ্যাডিকুয়েট ট্রেনিংয়ের সাথে সাথে যে আইনের ব্যাখ্যা, পুরনো আইন থেকে নতুন আইনের যে ট্রান্সফরমেশন, কেন আজকের পর থেকে সমস্যা হচ্ছে পুরনো আইন যে আইনে এফআইআর হয়েছে সে আইনে বিচার হবে, নতুন আইনে এই যে একটা সমস্যার মধ্যে পড়তে হবে, এটাকে কী করে কমানো যেতে পারে, ব্রিজ কী করে করা যেতে পারে, এই কোনো ব্যাখ্যা না দিয়ে সময় সাপেক্ষ একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হলো। কিন্তু সেই টাইম ফ্রেমের মধ্যে এটা করা কিন্তু সত্যি অসম্ভব। যে 10 জন যদি কেউ সাজাপ্রাপ্ত আসামি বেরিয়েও যেতে পারে, কিন্তু একজন নির্দোষ যেন কোনোভাবে সাজা না পায়, এই প্রিন্সিপালটাকে ইমপ্লিমেন্ট করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। দেশের শীর্ষ আদালত পর্যন্ত একের পর এক বিগত বছরের পর বছর, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী পর্যায় থেকে যেভাবে যে সমস্ত মামলাগুলো চলছিল, সেই মামলাগুলোর যে সমস্ত ধারা প্রয়োগ ছিল এবং নতুন যে ন্যায় সংগতির আইনের যে ধারা, সেই ধারায় কিন্তু অনেকটাই
কনফ্লিক্ট করতে পারে। শাসন ব্যবস্থাতে যাতে কোনো রকম আঘাত না হয় এবং তারা যেন প্রোটেক্টেড থাকে সেইভাবে কিন্তু আইনগুলোকে তৈরি করা হয়েছিল। তো তখনকার যে শাসন ব্যবস্থা, তখনকার যে পারিপার্শ্বিক অবস্থা, সেই জন্য যে বিচার ব্যবস্থাটা চালু ছিল, যে শাস্তিমূলক ব্যবস্থাগুলো ছিল, এখন কিন্তু তার নেচারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন বর্তমানে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়েছে, বিভিন্ন ধরনের নতুন যে ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্রাইমগুলো সেই টাইমে ছিল না। তার জন্য যে নতুনভাবে যে এই আইনটা তৈরি হয়েছে, এটা অনেকটাই বাস্তবসম্মত এবং আগের যে আইন ব্যবস্থা ছিল বা আইন যে প্রসিডিওরে বিচার ব্যবস্থাটা চলতো, এখন সম্পূর্ণভাবে সেই বিচার ব্যবস্থাটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে পুরনো আইন দিয়ে নতুন বিচার ব্যবস্থা কিন্তু সেটাকে বিচার করা খুব সমস্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ কোথাও একটা বিবাদ তৈরি করতে পারে, কারণ নিম্ন আদালতের যে মামলা চলছিল এবং নতুন আজ থেকে জারি হয়ে যাওয়া নতুন যে আইন, সেই আইন মেনে আইনজীবী থেকে বিচারপতি এবং অবশ্যই সর্বোপরি সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন বা সাধারণ মানুষ কতটা এই আইনে স্বস্তি পাবে, কারণ রাইট টু ফ্রিডম, রাইট টু স্পিচ, এই বিভিন্ন বিষয়গুলোতে কোথাও মনে হচ্ছে যে রাজ কিন্তু নিজেদের হাতেই ধরে রাখতে চাইছে, এমনটাই মনে করছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলের একটা বড় অংশ। চিত্র সাংবাদিক সুদীপ শাহর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।